জীবনে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চারটা ইসলামিক দল বানাই, তাহলে ইসলামিক দলগুলোকে আমরা যদি দেখি, প্রত্যেকে ইসলামের একটা অংশের উপরে ইম্পর্টেন্স দিয়েছে, গুরুত্ব দিয়েছে। কেউ তাসাউফ চর্চাকে গুরুত্ব দিয়েছে, কেউ নবীর মোহাব্বতের কথাকে গুরুত্ব দিয়েছে। সবাই বলে নামাজ পড়তে হবে। আপনি বেরেলির কাছে যান, সেও বলবে নামাজ পড়তে হবে। তবলিগের কাছে যান, সেও বলবে, ফুরফুরার কাছে যান আহলে হাদিস। বাট সবচেয়ে যদি গুরুত্বের সাথে নামাজের আহকামকে কেউ গুরুত্ব দেয়, সেটা তবলিগ জামাতের মানুষকে আমি দেখেছি। তারা নামাজের উপরে মেহনত করে। আবার যদি নবীকে মোহাব্বত করতে হবে, এটা ঈমান। নবীর মোহাব্বত ছাড়া নামাজের কোনো মূল্য নেই, রোজার কোনো মূল্য নেই, আমরা সবাই জানি। কিন্তু নবীর মোহাব্বতের যদি সবচেয়ে বেশি দৃষ্টান্ত দেখি, তা আমরা বেরেলিওয়ালাদের কাছে দেখতে পাবো, তাদের বক্তব্যের মধ্যে। আবার ইবনে তাসাউফ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে হাসান ইহসানের মধ্যে যে হাদিস এসেছে, কোরআনের আয়াত ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোরআনের এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি, এই কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে যদি ফুরফুরা সিলসিলার মানুষ যারা পীর মুরিদি মানে, তারা ইলমে তাসাউফকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেছেন, আলী লড়ো, আলী লড়ো। ইয়া রাসূলুল্লাহ, কিসের ভিত্তিতে লড়বো? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে, লড়তে থাকো। রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে আল্লাহ নবীর যে তাগিদ আছে উম্মতের প্রতি, সেইটাকে যদি দেখি আমাদের মধ্যে জামাত ইসলামী যারা আছেন, তারা এটা বিষয় যথেষ্ট ফিকির করেন। আহলে হাদিস মতবাদের যারা আছেন সম্পর্কে, নবীর আজমত সম্পর্কে কোরআন যা বর্ণনা করেছে, আপনি দেখবেন না তারা খুব বেশি এটা নিয়ে আলোচনা করেন, যদিও কোরআনের আয়াত। তাহলে আমরা যে যে মতবাদের মধ্যে মানুষ হই, যে যে দলের মধ্যে হই, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা কোরআনের পূর্ণতার মধ্যে গুরুত্ব দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণরূপে। তো ইসলামের মধ্যে পূর্ণতা, একজন মুমিন আপনি ইসলামের মধ্যে পূর্ণভাবে আছেন কিনা, এটা বোঝার জন্য আপনার মধ্যে তিনটা হালত হতে হবে। নাম্বার এক, আপনাকে আল্লাহ পাকের প্রতি আপনার ধারণা কেমন আছে আপনি বুঝবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, কোরআন বলছে আল্লাহর কাছে সম্মানিত মনোনীত ওই ব্যক্তি যে নিজের কাছে, আমি হাজী সাহেব লোক, আমি নামাজি লোক, আমি পীর সাহেব লোক, আমি মনে করছি সমাজ আমাকে ইজ্জত দিচ্ছে, আজমত দিচ্ছে, সম্মান করছে, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ কি বলছেন কোরআনে? তোমাদের কাছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত, আতকাকুম, যে নিজের কাছে পরিচ্ছন্ন, নিজের কাছে সম্মানিত। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন যে কি আপনি সম্মানিত? কি করে বুঝবেন? হ্যাঁ, আপনি এক আল্লাহর ইবাদত করেন, এই দাবি যখন করেন, আপনার বাড়িতে যখন রুজির অভাব দেখা দেয়, কাজের অভাব দেখা দেয়, তখন আপনি রিস্কের ব্যাপারে সবার আগে ফিকির আল্লাহর দরবারে করেন। আপনি বলেন শেফা দেবার মালিক আল্লাহ, কিন্তু হ্যাঁ, এই শেফা বেমারি যখন পড়েন, আপনার ছেলে যখন অসুস্থ হয়, আপনার ছেলে যখন বেমার হয়, তখন আপনি 3বার 4বার ডাক্তার দেখানোর পরে আপনি কি এই বিশ্বাসের উপর দাঁড়ান যে না না আল্লাহ পাকই শেফা দিবেন, নাকি আপনি কোনো মাজারে ছুটে যান, কোনো কবরের কাছে যান, কোনো বাবার দরবারে যান? আপনি সারা জীবন আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো কেউ শেফা দেওয়ার মালিক নয়, কিন্তু আপনার ছেলে যখন অসুস্থ হয়েছে তখন আপনি পীর সাহেবের দরবারে পৌঁছে গেছেন। আমি আপনাদেরকে একটা বলি, আমি একজন আলেমকে চিনি, খুব বড় আলেম আমাদের এলাকার। তারা সারা জীবন কবরে খেজুর গাছ লাগানোর বিরোধিতা করেছে। কবর হারাম, চলবে না, বেদাত, নবীজি করেন, ইত্যাদি ইত্যাদি, দলিল দালায়েল ইত্যাদি ইত্যাদি করেছে। তো যখন আব্বা ইন্তেকাল করলেন, আমি জানাজায় গেছিলাম, সম্মানীয় ব্যক্তি ছিলেন, অনেক আগের কথা বলছি। আমি গিয়ে দেখলাম তিনি মারা যাওয়ার পরে তার আব্বার জানাজার পরে দোয়া হলো, তিনি মারা যাওয়ার পরে তার ভাইয়েরা, ছেলেরা, যিনি মারা গেছেন তার ছেলেরা কবরে খেজুর গাছগুলো সব করলো। আপনি বলুন দেখি ভাই, সারা জীবন আমি দুনিয়ার লোককে বললাম যে এই চলবে না, এই কাজ চলবে না, তারপর আমি নিজে এই কাজের মধ্যে যুক্ত হলাম,
আসলে কি আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারলাম? যদিও আমি আমার বাপের জন্য করছি, কিন্তু আমার মনে হয়েছে না আমার বাপের জন্য দোয়া করা দরকার জানাজার পরে। আমি সারা জীবন জানাজার নামাজের বিরুদ্ধে বললাম। যদিও আমি বললাম যে না কবরের খেজুর গাছ দেওয়া যাবে না, এটা বেদাত, নবীজি করেননি। তারপর আমার মনে হয়েছে আমার বাপ কবরে আছে, একটা খেজুর গাছ দিয়ে দিই, যদি দোয়া হয়। তাহলে আমি আমার বাপের ক্ষেত্রে এই কাজ যখন করলাম, তাহলে কি আমি আল্লাহ দরবারে সম্মানিত হতে পারবো? আমরা যারা পীরেদেরকে মানি, আমরা যারা তরিকাতের বুজুর্গদেরকে মানি, আমি কথা বলছি না যে আমরা সবচেয়ে ভালো দল, কিন্তু বিশ্বাস করুন ভাই, আমি সমস্ত মতপথের লোকেদেরকে কাছ থেকে দেখেছি, তাদের কিছু কিতাব পড়েছি, অল্প কিছু জ্ঞান বিদ্যায় আমার মনে হয়েছে যদি একজন যুবক ছেলে কামিয়াব হতে চায়, একজন যুবক ছেলে যদি মনে করে যে না আমি আল্লাহর দরবারে কামিয়াব হব, তাহলে তার একমাত্র রাস্তা সালাফদের রাস্তা, অর্থাৎ বুজুর্গানে দিনেদের রাস্তা ধরে চলা। বলি সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনেদের রাস্তা কি? বুজুর্গানে দিনেদের রাস্তা হচ্ছে ওই রাস্তা যেখানে আনুগত্য থাকবে। আনুগত্যবিহীন জীবনের কোনো মূল্য নেই। আপনার জীবনে, আপনার চলায়, আপনার বলায়, আপনার একজন মানুষ থাকতে হবে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন। কিসের ক্ষেত্রে? দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আপনি পথপ্রদর্শক হবেন। নবীজি বলছেন, দয়ার নবী, নূর নবী বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ বিচার করে দিবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে দাইমান আবাদা। জান্নাতীরা জান্নাতে চলে গেলে আর তাদের রিটার্ন বলে কিছু নেই। জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের প্রমোশন হবে, নিচের তলা জান্নাত থেকে উপর তলা জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তাদের আর কোনো রিটার্ন নেই যে জান্নাতে 200 বছর ভোগ করেছে বা জাহান্নামে যাবে না। কিন্তু জাহান্নামীরা জাহান্নাম থেকে দায়মান থাকবে না। জাহান্নামীরা জাহান্নামে পড়বে, কেউ একদিন পড়বে, কেউ 100 বছর পড়বে, কেউ 1 লাখ বছর পড়বে। আল্লাহ পাক যেভাবে যাকে যতদিন সময় রেখেছেন, এই পড়ার পরে তারা আবার সব জান্নাতে প্রবেশ করবে। কিন্তু একদল লোক বিনা আমল, একদল লোক কোনো নেকি নেই, একদল লোক কোনো আমল নেই, একদল লোক শুধু গুনাহ আছে। কথা যা বলছি ভালো করে বোঝেন। একদল লোক বিনা আমল, আমল মানে দু ধরনের, একটা আমল নেকি, একটা গুনাহ। দুনিয়াতে এমন কোন লোক পাওয়া যাবে যারা নেকিও করবে না, গুনাহও করবে না, জঙ্গলে পড়ে আছে, না নেকি করছে না গুনাহ করছে। আবার একদল লোক যাদের আমল নামায় শুধু গুনাহ, নেকি নেই। আবার একদল লোক আমল নামাতে শুধু ইবাদত, শুধু আমল আছে। এই অবস্থায় কিয়ামতের মধ্যে উঠবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কিন্তু একদল লোক জাহান্নামে চলে যাবে। নবীজি কি বলছেন তাদের ব্যাপারে? সর্বপ্রথম নবীজি ব্যাপারে আমাদের বিশ্বাস, আকীদা, কেন পীর ওলি আউলিয়াদের সান্নিধ্য আমাদের জীবনে লাগবে। আমি বারবার বলেছি, আপনি যত দারুল উলুম দেওবন্দের যিনি তবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন ইলিয়াস সাহেব যে চাইয়ে कि कुछ दिन आप खानकाही जिंदगी से ताल्लुक रखें। খানকাহ জীবন কি? পীর বুজুর্গদের সান্নিধ্য। কেন? পীর বুজুর্গদের সোহবতে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে আপনি আপনার আমিত্বকে নষ্ট করে দেন তারা। পীরের দরবারে যখন যাবেন তখন আপনার ইলমের বড়াই, জ্ঞানের বড়াই শেষ হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দের বড় আলেম বেরিয়ে এসেছেন পীরের দরবারে, আর ওয়াহে সালাসা কি কিতাবের নাম, পীরের দরবারে এসেছেন। আপনি দ্বিতীয় খণ্ডে এই ঘটনাটা বলা আছে। বসে আছেন পীরের দরবারে, হযরত আয়া হু আপসে মুলাকাত করনে, পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি, পড়াশোনা শেষ হয়ে গেছে, আপনার কাছে দোয়া নিতে এসেছি। হুজুর বলছেন থাকো, আজ রাতটা থেকে যাও। হুজুরের খানকাতে তিনি থাকলেন। থাকার পরে রাতের বেলা তিনি বলছেন আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি খানকাতে জিকির চলছে, তাজকিয়ায়ে নফস, কদ আফলাহা মান তাযাক্কা, কোরআন বলছে। ওই ব্যক্তি কামিয়াব হলো যে তাজকিয়া যাক্কা মানে পবিত্র হলো। কিভাবে? আরবিতে তো কোরআনে আসতে পারত, তো আল্লাহ বলতে পারতেন ওই ব্যক্তি কামিয়াব যে নামাজ পড়ল, কদ আফলাহা মান সাল্লা, যে নামাজ পড়ে নিল সে কামিয়াব হয়ে গেল। না, আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা।